আমি বিরাজ জেনেভি গোমেজ। আমি বর্তমানে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কলেজ অফ নার্সিং মহাখালী, ঢাকাতে আছি। আর এনক্লেক্স এর জার্নিটা আমি শুরু করেছি 2024 সালে। ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম ওই সুমন হাসরা ভাইয়া, উনি ডিপ্লোমা থেকে এনক্লেক্স পাস করেছে। আমি আগে জানতাম না যে ডিপ্লোমা থেকেও এনক্লেক্স করা যায়, তো ওনাকে দেখে ইন্সপিরেশন পেয়েছিলাম। তারপর হচ্ছে সান্দার্স বইটা কেনার পরে নিজে নিজে পড়াশোনা শুরু করি। এটা হচ্ছে 24-এর সেপ্টেম্বরের মাসের দিকে, ওই সময় থেকে পড়াশোনা শুরু করি। তো নিজে নিজে সান্দার্স পরে ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলছি, কিন্তু পড়ার পরেও দেখি যে কিছু মনে থাকে না, সেরকম ফলপ্রসূ হয় নাই পড়াগুলা। একদিন পড়লে 2 দিন পড়তাম না। এরপরে কলেজে দেখলাম যে একজন স্টুডেন্ট আছে আপনাদের, ও বললো যে হ্যাঁ কোচিং করেন, কোচিং করলে হচ্ছে পড়াগুলা মনে থাকবে, এক্সাম টেক্সাম হয়, এগুলা দিলে হচ্ছে আরো বেনিফিটেড হবে। তারপরে তো কোচিং এ ভর্তি হলাম। তার আগে থেকে কিন্তু আমি আপনাদের ফেসবুক পেজটা ফলো করতাম, সব পোস্ট একদম শুরু থেকে সবই দেখছি। পড়াশোনার জন্য কি কি রিসোর্স ফলো করছেন? রিসোর্স মেইনলি ভাই আপনাদের শীট গুলাই ফলো করছি বেশি। এক একটা শীট আমার 6 থেকে 7 বার করে পড়া হয়েছে। প্রথমে তো ভালো মতো পড়ছি, এরপরে রিভিশন দিছি, মানে রেগুলার রিভিশনের মধ্যেই ছিলাম। 6 থেকে 7 বার শীট পড়া হয়েছে। আর সান্দার্স তো আগে পড়ে শেষ করছিলাম। তারপরে হচ্ছে মাঝে মাঝে কোনো টপিক যদি না বুঝতাম তখন সান্দার্স এর হেল্প নিতাম। সিম্পল নার্সিং ছিল, সিম্পল নার্সিং ও দেখতাম মাঝে মাঝে। আর হচ্ছে ইউটিউবে সিম্পল নার্সিং এর যে শর্ট ভিডিও গুলো আছে ওগুলো দেখতাম, আর চ্যাট জিপিটির হেল্প নিয়েছি মাঝে মাঝে। সাবস্ক্রিপশন হয়ে লাস্টে 1 মাস আর নিয়েছিলাম। দুইটা পড়াশোনা কিভাবে কোপ আপ করতেন এবং কতটুকু সময় এনক্লেক্স এর পিছনে দিতেন, কতটুকু সময় পোস্ট বেসিকের জন্য রাখতেন আপনি? আমি হচ্ছে পোস্ট বেসিকের পড়াটা কলেজে শেষ করার চেষ্টা করতাম। ক্লাস যখন গ্যাপ যেত তখন আমি অ্যাসাইনমেন্ট গুলো লিখে ফেলতাম, আর যে পড়াগুলো থাকতো ওগুলো করে ফেলতাম। বেশিরভাগ পোস্ট বেসিকে যে এক্সাম গুলো দিছি, বেশিরভাগ হচ্ছে আমি আগের দিন রাতে পড়াশোনা করে পরের দিন এক্সাম গুলো দিছি। আর বাকিটা সময় মানে আমি বাসায় যখন থাকতাম পুরোটা সময় আমি এনক্লেক্স এর পিছনে ব্যয় করছি। সন্ধ্যা 6টা থেকে যদি পড়তে বসতাম, রাত 12টা, 1টা, 2টা, মানে যতক্ষণ ঘুম না আসতো, যতক্ষণ আমি মানে জেগে থাকতে পারতাম ততক্ষণই আমি পড়াশোনা করতাম। এনক্লেক্স এর জার্নি আপনাকে পোস্ট বেসিকের জন্য কতটুকু হেল্প করছে? হ্যাঁ, আমি তো পোস্ট বেসিকে আগেই ভর্তি হয়েছি, নভেম্বর থেকেই তো আমাদের ক্লাস শুরু হয়েছে। কিন্তু এনক্লেক্স পড়ার পরে থেকে আমি দেখলাম যে অনেক টপিক মিল আছে আমাদের পোস্ট বেসিকের সাথে। তো আমি অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো লিখতাম সব হচ্ছে এনক্লেক্স এর রিলেটেড যেসব টপিক গুলো থাকতো ওইগুলো আমি লিখতাম, যেন হচ্ছে আমার দুইটা একসাথে কভার হয়ে যায়। প্রেজেন্টেশন যেটা করতাম সেটাও এনক্লেক্স রিলেটেড টপিক আমি চুজ করে ওটা আমি সিলেক্ট করতাম, প্রেজেন্টেশন করতাম, যাতে আমার দুইটা একসাথে পড়া হয়ে যায়। তো অনেক বেনিফিটেড হয়েছে। আগে তো এত প্যাথোফিজিওলজি বুঝতাম না, এনক্লেক্স পড়ার পর থেকে হচ্ছে একটা ডিজিজ প্যাথোফিজিওলজি মানে ভালোভাবে বুঝতে পারছি। আর যেহেতু ভালোভাবে বুঝতে পারছি তখন সাইন সিমটম গুলো নিজেই বানিয়ে লেখা যায়, মানে মাথায় চলে আসে অলরেডি যে প্যাথোফিজিওলজি বুঝলে কোন কোন সিস্টেম কি এফেক্ট করতেছে, কিভাবে হচ্ছে, এমনি নিজের মাথায় চলে আসে। এক্সাম ডেতে হচ্ছে আমার যাইতে একটু লেট হয়েছিল, মানে ওখানে পৌঁছাতে আমার 8টা বেজে গেছে। তখন আমি খুবই নার্ভাস হয়ে গেছিলাম যে সবাই ভিতরে গিয়ে চলে গেছে, এক্সাম শুরু হয়ে গেছে ওদের, আর আমি 8টার সময় মাত্র এখানে পৌঁছাইছি। তারপরে তো আমাকে নিল ভিতরে। প্রথম যে কোশ্চেনটা আসছে খুবই হার্ড, আমার কাছে মনে হয়েছে খুবই হার্ড। আমি হচ্ছে মানে অপশন গুলো একদম সেম, আমি কিছুতে হচ্ছে কোনটা কারেক্ট হবে বের করতে পারতেছিলাম। ওই প্রথম কোশ্চেনে আমার 5 থেকে 6 মিনিট চলে গেছে। অনেক চিন্তা ভাবনা করে দেওয়ার পরে নেক্সট কোশ্চেন আরো ডিফিকাল্ট, মানে প্রথম দিকের কোশ্চেন গুলা আমার কাছে মনে হয়েছে অনেক ডিফিকাল্ট। প্রথম 5-6টা কোশ্চেন দেওয়ার পরে একটা ইজি কোশ্চেন আসলো, তারপর বুঝলাম যে হয়তো গতটা হয়তো ভুল হয়েছে। এরপরে হচ্ছে এরকমই চলতেছিল, একটু হার্ড, এরপর আর একটু হার্ড, হঠাৎ করে একটা আসে ইজি। আর এনজিএন গুলো মোটামুটি সহজ ছিল, আমি ধরতে পেরেছিলাম ডিজিজ গুলা, এজন্য আমার মনে হয় যে এনজিএন গুলাতে আমার মার্ক ভালো আসছে। লাস্টের দিকে একদম ইজি কোশ্চেন আসছে আমার, 80-এর পরে একদম ইজি কোশ্চেন আসছে। আর 85-এ তো ক্লোজ হয়েছিল কম্পিউটার। আর আমি হচ্ছে মাঝখানে একটা গ্যাপ নিয়েছিলাম, 2 ঘন্টা হয়েছে পরে, মানে আমার মাথা খুব ব্যথা করতেছিল, পরে আমি একটা গ্যাপ নিয়েছিলাম 10-15 মিনিটের। আর আমার পুরো এক্সামটা শেষ করতে 3 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে। কোশ্চেন আমি বেশি পেয়েছি মেন্টাল হেলথ, ম্যাটারনিটি, পেডিয়াট্রিক আর ফার্মাকোলজি থেকে। আমি কোনো ম্যাথ পাই নাই, পাই নাই, ড্রপ এন্ড ড্রাগ, তারপর হচ্ছে ব্লো টাইপ, এই টাইপের কোনো কোশ্চেন পাই নাই। আর ভাই আরেকটা ছিল যে এরকম অপশন দিছে 4টা অপশনই ভুল, আমি কোনো সঠিক উত্তর খুঁজে পাই না। তারপর যেটা সিমিলার ওটা আমি চুজ করছি। তারপর সাটাতে 8টা অপশন দিছে, একটা সাটাতে কোনো কারেক্ট অপশন নাই, আমি কিছুতেই মিলাইতে পারি না। তারপর অনেক চিন্তা ভাবনা করে একটা সিলেক্ট করতে পারছি, তখন একটা সিলেক্ট করে নেক্সট কোশ্চেনে চলে গেছি। এরপরেরটাতেও আবার 9টা অপশন আসছে, 9টার মধ্যে কোনো কারেক্ট অ্যান্সার নাই, তখন যেটা সিমিলার মানে কাছাকাছি আছে সংখ্যা, তখন ওইটা আমি সিলেক্ট করি।
আপনাদের যে প্রতিটা এক্সাম গুলা যে দিতাম, এক্সাম গুলা দেওয়ার পরে আমি আবার সেই সিস্টেমের শিটটা নিয়ে বসতাম, প্রতিটা সিস্টেমের ওই রেশনাল গুলা পড়তাম, আর কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে ওটা আমি মার্ক করে রাখতাম। নতুন কি আছে রেশনালের মধ্যে ওই শিটের মধ্যে নোট করতাম। আর হচ্ছে যেটা আমি বুঝতাম না বা আরেকটু বেশি জানতে চাইতাম, ওটা আমি সাথে সাথে ইউটিউবে ভিডিও দেখতাম। একটা ভিডিও দেখলে যতটা মনে থাকে, পড়লে কিন্তু ততটা মনে থাকে না। তো ভিডিও গুলো দেখাতে আমার মানে নলেজটা আরেকটু বেশি গেইন হয়েছে আমার মনে হয়। আপনি নিজে কিভাবে বুঝলেন যে আপনার পরীক্ষা বসা উচিত এখন? যখন আপনাদের হচ্ছে মক টেস্ট গুলো সব দিলাম, মোটামুটি সবগুলোতেই 70-75% এরকম মার্ক আসছিল আমার। তারপর আমি বুট ক্যাম্পে ফ্রি যে এগুলো আছে রেডিনেস, ওগুলা দিলাম, সবগুলাতে আমার ভেরি হাই আসছে মার্ক। তারপর এনজিএম গুলাও দিলাম, ওগুলা তো ভেরি হাই আসছে। এরপর হচ্ছে আর্চারের সাবস্ক্রিপশন নিলাম 1 মাসের, ওটাতে দেখলাম যে 17টা পরীক্ষা দিলাম, সবগুলাতে আমার ভেরি হাই আসছে। ক্যাট দিলাম তিনটাতে 5 আসছে। তারপর তো নোমান ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, বললাম যে এরকম আসতেছে, এখন কি করবো, হাই আসতেছে। তখন বুঝলাম যে না, এখন পরীক্ষা দেওয়া যায়। তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল আসছে, না এখন পরীক্ষা দিব আমি। যারা এখন স্টুডেন্ট আছে দেশে বাইরে যেতে চায়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখন থেকেই হচ্ছে যে ক্লিনিক্যাল যে পড়াগুলো আছে এগুলো একটু ভালো করে পড়ার জন্য। প্যাথোফিজিওলজি বুঝে শুধু আমরা তো কি করছি ডিপ্লোমাতে, শুধু মুখস্থ করে করে পরীক্ষা দিছি। আসলে এরকম করলে জীবনে কিছু শেখা যাবে না। একটা ডিজিজের প্যাথোফিজিওলজি বুঝতে যদি পারে তাহলে হচ্ছে ভবিষ্যতে আগে যেতে পারবে। তো তাদের ক্ষেত্রে বলবো ইংলিশের ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়ার জন্য। ইংলিশে ভালো হলে তাহলে হচ্ছে প্রশ্নগুলো বুঝতে পারবে সহজে। আর বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই এনক্লেক্স এর প্রিপারেশন নিতে বলবো। ডিপ্লোমা শেষ হবে বা বিএসসি শেষ হবে, সাথে সাথে যেন বইটই কিনে প্রিপারেশন শুরু করে। এনক্লেক্স এর প্রস্তুতি নিলে তার ক্যারিয়ারের বেস্ট চয়েস হবে কি? আমি মনে করি অবশ্যই এটাই বেস্ট চয়েস। বর্তমানে হচ্ছে এনক্লেক্স এর অনেক ডিমান্ড, সবাই চায় ইন্টারন্যাশনাল নার্স হওয়ার জন্য। যদি ওরকম ড্রিম কারো থাকে আমি বলবো অবশ্যই এটা তার বেস্ট চয়েস। আমার এই জার্নির পিছনে মেন হিরো হচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে অনেক সাপোর্ট করছে। এই যে আমি এত অসুস্থ ছিলাম, ও হচ্ছে অফিস করে এসে রাত 9টার সময়, ও তো প্রাইভেট কোম্পানিতে জব করে, আস্তে আস্তে রাত 8টা-9টা বাজে। অফিস করে এসে একটু রেস্ট নেন, এসে রান্না বান্না, আবার এসে আমাকে, আমি তো মানে করতে করতে খাওয়া দাওয়ার কথা ভুলে যেত, সন্ধ্যার নাস্তাটা বানাই দিত। তারপর রাতে রান্না বান্না করে আবার হচ্ছে আমার জন্য ওয়েট করতো, কখন আমার ক্লাস শেষ হবে, কখন আমার পড়া শেষ হবে। তো রাতে ডিনার করতে করতে আমাদের 12টা বেজে যেত। তারপরেও তো আমি আবার পড়তাম রাত 2টা পর্যন্ত। প্রথম মানে কয়েক মাস ও রাত 2টা পর্যন্ত আমার সাথে জেগে থাকতো। ক্লাসের দিকে আর পারতো না, আসলে আর কত করবে।